পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছিল। আগুন বিকেল 4টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। সহকর্মী ফেরদৌস রহমান সেখানে আছেন, আরো বিস্তারিত জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফেরদৌস রহমান, 11টি ইউনিটের চেষ্টায় বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে সে প্লাস্টিক কারখানার। আশপাশে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছিল, বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। আগুন এখন পুরোপুরি নির্বাপনের কাজটি চলছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে বিকেল 4টায়, যেটি ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিস বলেছে যে এই আগুনে প্রায় 3.5 ঘন্টায় 11টি ইউনিটের চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। আর দুপুর 1:30টার দিকে এখানে আগুন লাগে। সাব্বির কেমিক্যাল সেন্টার নামে একটি কারখানা, যেখানে মূলত কেমিক্যালের যে দানা বলা হয়, যেটা থেকে প্লাস্টিকের অন্যান্য পণ্য তৈরি করা হয়, এটাকে দানা আকারে থাকে, সেই দানাগুলো তৈরি করা হয় এই কারখানায়। সেই কারখানার আগুনটি পরবর্তীতে পার্শ্ববর্তী 3-4টি টিনশেড বিল্ডিং এবং একটি 8তলা বিল্ডিং যেটিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এসে তারা পাশেই, যেহেতু বুড়িগঙ্গা নদী ছিল, বুড়িগঙ্গা নদী থেকে আগুনের তারা পানির উৎস নেয় এবং তারপরে আগুন নিভানোর কাজ করে। যদিও কারখানা সেটি কিন্তু পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে, অর্থাৎ এটা আসলে তার যে টিনগুলো ছিল সেই টিনগুলো দেবে একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। আর পাশের যে ভবনটি ছিল 8তলা ভবন সহ আরও কয়েকটি যে ভবন, সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 8তলা ভবনের মালিকের সাথে আমাদের কথা হয়েছিল, তিনি বলছেন যে তাদের বাড়িতে যদিও লোকজন নিরাপদে বের হয়ে যেতে পেরেছে, কিন্তু আসবাবপত্র সহ সংসার বা গৃহস্থালির যে জিনিসগুলো সেগুলো কিছুই বের করা যায়নি, সব কিছুই পুড়ে শেষ হয়ে গেছে। আর এই কারখানার যে আগুন, সেই আগুনটি পার্শ্ববর্তী ভবনে ছড়িয়ে পড়ার পরেও কিন্তু এখানে যে আশেপাশের লোকজন, তারা কিন্তু ব্যাপক সহযোগিতা করে আগুনটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। যেহেতু পানির উৎস কাছাকাছি ছিল, যে কারণে আগুনটি আরও যে ভয়াবহ হতে পারত সেটি পারেনি। তারপরেও যেখানে আগুন লেগেছে সেখানে কিন্তু প্রবেশ করা ফায়ার সার্ভিসের জন্য খুব দুঃসাধ্য কাজ ছিল। তারপর তারা সেটি করেছেন এবং কিছুটা দেয়াল ভেঙে তারা সেদিক দিয়ে পাইপ ঢুকিয়ে পানি দিয়ে আগুনটি নিয়ন্ত্রণ করেছেন। যাই হোক, এখন আগুন পুরোপুরি নির্বাপনের কাজ নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়। ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য যারা পুরোপুরি আগুন নির্বাপনের কাজটি করছে, এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিস যে কথা বলেছে সেটি হলো যে আগুনের কারণ সম্পর্কে তারা একটি তদন্ত কমিটি করবেন। সেই তদন্ত কমিটি অনুসন্ধান করে রিপোর্ট দিবে যে আসলে কি কারণে আগুনটি লাগলো। তবে খুবই স্বাভাবিক, যে এলাকাটিতে আমি দাঁড়িয়ে আছি, লালবাগের ইসলামবাগ, এই আশেপাশের এলাকা বেশ ঘন বসতি এবং অপরিকল্পিত বসতি বলা যায়। এখানে তার মধ্যেই রয়েছে ছোট বড় নানা কেমিক্যাল কারখানা, প্লাস্টিকের কারখানা, এগুলো দিয়ে ভরপুর। অর্থাৎ এই এলাকার মানুষের কিন্তু জীবনযাত্রা বা এলাকার মানুষ কিন্তু অনেকটা প্লাস্টিকের যে কারখানা, এগুলোর সাথেই বসবাস করেন। কাজেই এরকম আগুন কিন্তু প্রায়ই লাগে। সেই বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিসকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা এই বিষয়ে আসলে খুব একটা কিছু বলতে চাননি। যেহেতু বারবার আগুন লাগছে, নিশ্চয়ই এখানকার মানুষ সহ ফায়ার সার্ভিসও আশা করেন যে সরকার একটা ব্যবস্থা নেবে, যাতে এই এলাকা থেকে কেমিক্যাল কারখানা অথবা প্লাস্টিকের কারখানা যদি রাখতেই হয়, সেগুলোকে যাতে নিরাপদ থাকে সেই ব্যবস্থাটি নেবেন। এভাবে না তো প্রতিনিয়ত যে অগ্নি দুর্ঘটনা সেটি ঘটতে থাকবে। এখন সর্বশেষ আগুন নিভানোর কাজটি চলছে। আগুন নিভানোর পরেই হয়তো ফায়ার সার্ভিস এখান থেকে চলে যাবেন, তারা সম্পূর্ণ নিভিয়ে ফেলার কাজটি করছেন।